হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম ধর্ম গ্রহণ। মক্কার ঘরে ঘরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করতেছিলেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৭ বছরের যুবক। জায়েদের কল্যাণে হযরত উমরের বংশে তাওহীদের বাণী একেবারে নতুন কোনো কথা ছিল না। সুতরাং তাদের মধ্যে সর্বপ্রথম জায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ হযরত উমরের ভগ্নী ফাতেমাকে বিবাহ করেছিলেন। স্বামীর সঙ্গে সঙ্গে ফাতেমাও মুসলমান হয়ে যান। এই বংশেরই অন্য একজন বিশিষ্ট ব্যক্তি ইবনে আবদুল্লাহ ইসলামে দীক্ষিত হন। কিন্তু তখনও পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম সম্বন্ধে কোনো খবরই রাখত না। সর্বপ্রথম যখন তিনি ইসলামের কথা শুনলেন, তখন তার ক্রোধের সীমা রইল না। তার বংশের যারা ইসলাম গ্রহণ করেন, তিনি তাহাদের পরম শত্রু হয়ে ওঠেন। লবিনা ছাড়া অন্য যাদের উপর ক্ষমতা চলত, তাদেরকে ইসলাম গ্রহণের অপরাধে ওমর নির্মমভাবে উৎপীড়ন করতেও। কিন্তু ইসলামের এমন মোহিনী শক্তি ছিল যে একবার তা গ্রহণ করত, জীবন থাকতে সে তা পরিত্যাগ করতে চাইত না। এত অত্যাচার উৎপীড়ন করে যখন ওমর একটি লোককেও ইসলাম হতে বিচ্যুত করতে পারল না, তখন সে সিদ্ধান্ত নিল ইসলামের প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নিশ্চিহ্ন করে দিবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়ে পড়ল। তখন রাস্তায় নাঈম ইবনে আবদুল্লাহর সাথে দেখা হলো। ওমরের হাবভাব দেখে নাঈম কুশল জিজ্ঞাসা করিলেন। উত্তরে তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দফারফা করতে চললাম। তখন নাঈম ইবনে আবদুল্লাহ বললেন, প্রথমে নিজের ঘর সামলাও, তোমার ভগ্নী ও ভগ্নীপতি মুসলমান হয়ে গিয়েছে। ওমর তৎক্ষণাৎ ভগ্নীপতির বাড়িতে ফেরে। ফাতেমা তখন কোরআন পাঠ করতেছিলেন। ওমরের আসার আভাস পেয়ে তিনি নীরব হয়ে গেলেন এবং কোরআনের পাতাগুলো লুকায়ে ফেললেন। তিনি ভগ্নীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পড়তেছিলে? ফাতেমা তখন বললেন, কই কিছুই না তো। রাগান্বিত হয়ে ওমর বললেন, গোপন করলে কি হবে? আমি শুনতে পেয়েছি তোমরা উভয়ে নাকি পিতৃধর্ম ত্যাগ করেছ। এই বলে তিনি ভগ্নীপতির প্রত্যাহার করতে আরম্ভ করলেন। স্বামীকে রক্ষা করতে তাহার ভগ্নীও আহত হলেন এবং তার দেহ রক্তাক্ত হয়ে গেল। এ অবস্থায় তিনি বলতে লাগলেন, ভ্রাতা, তোমার যা ইচ্ছা করতে পারো, কিন্তু ইসলাম অন্তর থেকে কিছুতেই বিতাড়িত হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।